দীর্ঘদিনের বঞ্চনা আর প্রশাসনিক জটিলতার অবসান ঘটাতে এবার রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে ছুটে গেলেন পদোন্নতি বঞ্চিত চিকিৎসকরা। সচিবালয়ে কোনো পূর্বনির্ধারিত আনুষ্ঠানিকতা ছাড়াই তাদের কথা মনোযোগ দিয়ে শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার 31শে মার্চ দুপুরে বাংলাদেশ সিভিল সার্ভিসের স্বাস্থ্য বিভাগের একদল কর্মকর্তা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনা করে আবেদন জানাতে যান। তাদের মূল উদ্দেশ্য ছিল ন্যায্য দাবিগুলো এবং বছরের পর বছর ধরে চলা বঞ্চনার কথা সরকার প্রধানের কাছে তুলে ধরা। তবে আনুষ্ঠানিক সাক্ষাতের আগেই আকস্মিকভাবে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতা ও বর্তমান প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলার সুযোগ পান। এ সময় কর্মকর্তারা কোনো বাধা ছাড়াই তাদের লিখিত আবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এই অনাড়ম্বর সাক্ষাতে তারা প্রশাসনিক বৈষম্য, পদোন্নতি সংক্রান্ত জটিলতা এবং এর ফলে সৃষ্ট মানবিক সংকটের বিষয়গুলো সরাসরি প্রধানমন্ত্রীর নজরে আনেন। প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতা ও মনোযোগের সাথে তাদের বক্তব্য শোনেন এবং বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন। সাধারণত রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের সাথে এমন সরাসরি এবং অনানুষ্ঠানিক সাক্ষাৎ বেশ বিরল ঘটনা। দীর্ঘদিনের এই বঞ্চনার অভিযোগ সম্বলিত আবেদন গ্রহণের ফলে স্বাস্থ্য খাতে জমে থাকা এই ক্ষোভ ও বৈষম্য দ্রুতই নিরসন হবে বলে আশা করছেন চিকিৎসকরা। সরকার প্রধানের এই সহানুভূতিশীল পদক্ষেপ আগামী দিনে জনপ্রশাসনের অন্যান্য খাতেও একটি ইতিবাচক বার্তা বহন করবে।